কথানিবাসী আপনাদের সকলকে আমার পক্ষ থেকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ঈদ পরবর্তী শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আপনারা জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে ইতিমধ্যেই খবর প্রকাশিত হয়েছে। আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের এই দক্ষিণবঙ্গের বিশেষ করে এই পটুয়াখালী, গলাচিপা, দশমিনা, বাঁশবাড়িয়া, চরবিশ্বাস, চরকাজল ম্যাক্সিমাম মানুষই একে অন্যের আত্মীয় স্বজন। তাই আপনাদের এলাকার সন্তান এবং আপনাদের স্বজনের দাবিদার হিসেবে আপনাদের এলাকায় ছুটে এসেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এলাকা থেকে প্রার্থী হতে চাই। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমাদেরকে সমর্থন করেন, আমাদের যে রাজনৈতিক অবস্থান এবং পরিচিতি হয়েছে, ইনশাআল্লাহ এই অবস্থান এবং পরিচিতিকে কাজে লাগিয়ে এই গলাচিপা দশমিনাকে সারা বাংলাদেশের মধ্যে উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা সর্বক্ষেত্রে একটি রোল মডেলে পরিণত করব ইনশাআল্লাহ। আপনারা জানেন দীর্ঘ 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিয়ে ভিপি নির্বাচিত করার মধ্য দিয়ে আপনাদের এই চর অঞ্চল, এই দক্ষিণাঞ্চলের সন্তানকে সম্মানিত করেছে, যার ফলেই আজকের আমরা জাতীয় নেতা হতে পেরেছি। এবং আপনারা জানেন গত 16 বছরে আওয়ামী দুঃশাসনের মধ্যে যখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা কোণঠাসা, অনেকে দেশ ছেড়েছে, গ্রাম ছেড়েছে, পালিয়েছে, সেই সময়ে রাজপথে শেখ হাসিনার জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের অন্যায়, অপকর্ম, দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। সারা দেশের ছাত্র সমাজকে গণ অভ্যুত্থানের জন্য তৈরি করেছি এবং 2024 সালে সফল গণ অভ্যুত্থান ঘটিয়ে ওই ফ্যাসিবাদী শাসন উৎখাত করেছি। কাজেই আমরা চাই না ওই ফ্যাসিবাদের পতনের পরে, হাসিনার পালিয়ে যাওয়ার পরে এই দেশে আবার কোন নতুন ফ্যাসিবাদ তৈরি হোক, এই দেশে নতুন কোন স্বৈরাচার তৈরি হোক, এই দেশে কোন চাঁদাবাজ, দখলদার, মাফিয়া তৈরি হোক। এই দেশে আমরা একটি শান্তি, সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই। আমরা দেশ এবং জাতির স্বার্থে একটি ঐক্য এবং সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই এবং দশমিনা, গলাচিপায় সেই পরিবেশটা আমরা তৈরি করতে চাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু দুষ্কৃতী মহল, কিছু দুর্বৃত্তরা রাজনৈতিকভাবে এলাকায় সংঘাত, সহিংসতা সৃষ্টি করার জন্য উস্কানি দিচ্ছে, আমাদের ব্যানার ছিঁড়ছে, আমাদের নেতা কর্মীদের হুমকি দিচ্ছে। আমি শুধু আপনাদেরকে এইটুকু বলতে চাই, আমি প্রথমবারের মতো এই গোসানি বাজারে এসেছি। ওই দুর্বৃত্তরা, ওই সন্ত্রাসীরা, ওই চাঁদাবাজিরা এসে দেখে যাক মানুষ আমাদেরকে কত ভালোবাসে। এই সমস্ত মানুষকে আমরা টাকা দিয়ে আনি নাই, পয়সা দিয়ে আনি নাই, মানুষ ভালোবাসায় ছুটে এসেছে। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। এইখানে আমাদের গলাচিপা এই দশমিনার আহ্বায়ক লিয়ার ভাই আছে, মিলন ভাই আছে, আমাদের যুব অধিকারের সেক্রেটারি সোহাগ ভাই আছে, আমাদের কালাম পঞ্চায়েত আছে, উপজেলার যুগ্ম আহ্বায়ক আবিদ ভাই আছে, আমাদের এই বাঁশবাড়িয়ার আহ্বায়ক মাহফুজ ভাই আছে, আমাদের সদস্য সচিব ইমরান আছে, আমাদের গণ অধিকারের কেন্দ্র, গণ অধিকারের সাংগঠনিক সম্পাদক শহীদ ভাই আছে, আমাদের অবসরপ্রাপ্ত সার্জেন্ট আফজাল ভাই আছে, মিজান ভাই আছে এবং এই মুরব্বী বলেছে আলতাফ ভাই যে গণ অধিকার জামাল শিকদার আছে,
যে গণ অধিকার পরিষদের সভাপতি আসবে এইটা দাওয়াত দিতে দেয়া ভাই অপমানিত হইছি। কত হিংসা বিদ্বেষ থাকলে এই জনটা বয়স্ক মানুষ দাড়ি চুল পাকা তার সাথে বেয়াদবি করতে পারে। তো আমরা এই বিচার আপনাদের কাছে দিয়ে গেলাম। রাজনীতি কেউ করবে, কেউ নেতা হবে, জনপ্রতিনিধি হবে, মানুষের ভালোবাসা নিয়ে, জনসমর্থন নিয়ে আরেকজনের অফিস ভাঙচুর করে, আরেকজনকে হুমকি দিয়ে, আরেকজনের ব্যানার ছিঁড়ে কেউ নেতা হতে পারবে না। মানুষ এই সন্ত্রাসীদেরকে প্রত্যাখ্যান করবে। আপনারা সকলে নির্ভয়ে নির্বিঘ্নে গণ অধিকার পরিষদের কার্যক্রম চালাবেন, সাহসিকতার সাথে আন্দোলন সংগ্রাম প্রয়োজনে করবেন। আপনাদের যে কোনো বিপদে আপদে আমি বেঁচে থাকলে ইনশাআল্লাহ আমি দেখব। কর্তৃপক্ষের নাম্বার নাই, তাদেরকে বলে দেবেন আমরা যেই বাজারে প্রোগ্রাম করব সেইখানে যেন বিদ্যুৎ নিয়ে শয়তানি না করে, তাদেরকে বলে দেবেন। এটা একটা শয়তানি হইতে পারে যে আমরা যাই হোক, এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো। কিন্তু আমাদের অবশ্যই এই গলা টিপা 10 মিনায় এতদিন অনেক নেতারা শুধু মুখে বলেছে, আগামীতে দেখবেন কোন মাদক ব্যবসায়ী, গাঁজা ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ীর অস্তিত্ব আমরা রাখবো না। মাদকের কবর রচনা করব যুব সমাজকে বাঁচাতে, তরুণ সমাজকে বাঁচাতে। মাদক যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারকে ধ্বংস করছে এবং সমাজে অশান্তি সৃষ্টি করছে। এই মাদকের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে, জুলুমের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। যেমনি ভাবে আমরা হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি, আওয়ামী লীগকে পরাজিত করেছি। আপনারা এলাকায় শান্তি এবং শৃঙ্খলা রক্ষার্থে, এলাকায় সম্প্রীতির পরিবেশ রক্ষার্থে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়ে এই পরিবেশ তৈরি করার চেষ্টা করবেন, সকলকে নিয়ে চলার চেষ্টা করবেন, সকলকে নিয়ে কাজ করার চেষ্টা করবেন। আমাদের কোনো রাজনৈতিক বিদ্বেষ নাই, কোনো বিভাজন নাই, আমরা সকলকে নিয়ে এই কাজ করতে চাই এলাকার সাথে ইনশাআল্লাহ। আল্লাহ।